বন্ধুরা, স্পোর্টস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। যারা এখনও পর্যন্ত আমাদের এই স্পোর্টস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। খেলার অথেন্টিক খবরাখবর আমরা কিন্তু দিয়ে থাকি। চলছে মেয়েদের বিশ্বকাপ এবং আসতে চলেছে ভারত বনাম আয়ারল্যান্ডের 2 ম্যাচের টি-20 সিরিজ। এছাড়া ওয়ার্ল্ড কাপ ফুটবল তো চলছেই। প্রতিদিনের আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। একেবারে সঠিক খবর আমাদের এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবং শুরুতেই বলে রাখি, আগামীকাল কিন্তু নামতে চলেছে সন্ধ্যে 7টা থেকে ভারত বনাম বাংলাদেশ। এবং মেয়েদের এই বিশ্বকাপে এইবার প্রথমবারের জন্য মুখোমুখি হতে চলেছে ভারত বাংলাদেশ। যদিও একটি করেই ম্যাচ, এখানে বাংলাদেশের জেতার চান্স খুবই কম, তবে খেলার কথা কিছু বলা যায় না। কেমন হতে চলেছে আমাদের ভারতের প্রথম একাদশ মেয়েদের, এছাড়া কীরকম থাকবে ওল্ড ট্রাফোর্ড যেখানে খেলা হবে, যে স্টেডিয়ামে, সেখানকার আবহাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকছে আপনাদের জন্য। তবে শুরুতে আমরা একটু বৈভব সূর্যবংশীর ব্যাপারে একটা ইনফরমেশন দেব এবং বিরাট কোহলি সম্পর্কেও একটা ইনফরমেশন আছে। বৈভব সূর্যবংশী সম্পর্কে একটা বিষয় জানা যাচ্ছে, এই আয়ারল্যান্ডের যে সিরিজ, সেখানে 2 ম্যাচে কোনো অসুবিধা নেই, কিন্তু এরপরেই 1 জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের টি-20 সিরিজ, যেখানে বৈভব সূর্যবংশীও থাকছে। সেখানে বৈভবের জন্য আলাদা সাজঘর তৈরি করছে। এর কারণ ইংল্যান্ডের নিয়ম অনুযায়ী কোনো দেশের প্লেয়ার বা যে কোনো দলের প্লেয়ার যদি খেলতে আসে, প্লেয়াররা, আর সেই প্লেয়ারের বয়স যদি 16 বছরের নিচে হয়, তাহলে তার বা সেখানকার নিয়ম অনুযায়ী অনুমতি নেই সিনিয়রদের সঙ্গে ড্রেসিং রুম ব্যবহার করার। এই নিয়মের গ্যারাকলে পড়ে বৈভবকে কিন্তু শ্রেয়াস আইয়ার বা আমাদের যে আদার্স প্লেয়াররা রয়েছে, তিলক বর্মা সহ আরও বাকি যেই 15 জন রয়েছে বা 14 জন রয়েছে বাকি, তাদের সঙ্গে বৈভব একই রুমে বা একই সাজঘরে পোশাক পরিবর্তন এগুলো করতে পারবে না। এটা ইংল্যান্ডের নিয়ম এবং এই বিধিনিষেধ বহু বছর ধরে চলে আসছে। আমি এই বিষয় নিয়ে আর ডিটেলে আলোচনা করলাম না, কেন এই বিধিনিষেধ, বোঝাতে পারলাম। এবার আসি, এই যে বিষয়টি উল্লেখ করে ইংলিশ ক্রিকেট বোর্ড আমাদের বিসিসিআইকে জানিয়ে দিয়েছে এবং এটাও বলেছে তার জন্য বৈভবের কোনো অসুবিধা হবে না। বৈভবকে একটি আলাদা ড্রেসিং রুম দেওয়া হবে, সেখানে সে পোশাক পরিবর্তন থেকে শুরু করে তার আনুষঙ্গিক যা যা কাজকর্ম সেগুলো করবে এবং স্নান, তারপরে বাথরুম ব্যবহার, সেগুলো সব তার জন্য আলাদা থাকছে। তবে সমস্ত ড্রেসিং এবং তার স্নান, বাথরুম ব্যবহার এগুলো হয়ে গেলে মেন যে সাজঘর, সেখানে সে যাওয়ার অনুমতি পাবে যখন টিম মিটিং হবে খেলার সময় বা খেলার আগে। এই বিষয়ে তার অনুমতি রয়েছে, এখানে কোনো নিষেধাজ্ঞা থাকছে না। এই বিষয়টা জানা গেছে, সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। দ্বিতীয় আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে সুখবর বিরাট কোহলি ফ্যান্সদের জন্য, আমাদের সকলের জন্যই। সেটা হচ্ছে কি, বিরাট কোহলিকে ফিট ঘোষণা করা হয়েছে। তার মানে ইংল্যান্ডের সঙ্গে যে আপকামিং ওয়ানডে সিরিজ আসছে, সেখানে আমরা আবার রোকো জুটিকে দেখতে পাচ্ছি, এটাই আশা রাখবো। তার মানে রোহিত শর্মা, বিরাট কোহলি দুজনেই আবার ইংল্যান্ডে মাঠে নামছে, এই দৃশ্য আমাদের চোখে জুলাই মাসেই পড়তে চলেছে। এটাও একটা বিরাট ফ্যান্সের জন্য বিরাট সুখবর। এবার আসি মেয়েদের যে খেলার বিষয়টা আপনাদেরকে বলছিলাম। সেখানে এই যে ওল্ড ট্রাফোর্ড, এই স্টেডিয়ামটা ঠিক কোন জায়গাতে সেটা দেখাই, তারপর সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দেব। ইউকে, ইংল্যান্ডের ম্যানচেস্টার, তার কাছে এই যে স্টেডিয়ামটি কিন্তু অসাধারণ সুন্দর। আপনাদের আগে দেখিয়ে দিই যে এর ভৌগোলিক অবস্থান কোথায়, তারপর এর ড্রোন ভিউ আপনাদেরকে দেখাবো। আর একটু যাবো আমরা, এই যে কাছাকাছি আরও গেলে এই হচ্ছে স্টেডিয়ামটি, আরও জুম করব আমি। এই হচ্ছে স্টেডিয়াম, আরও যাওয়া যাবে জুম করে। এই হচ্ছে একেবারে উপগ্রহ চিত্র থেকে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট স্টেডিয়াম, দেখতে পাচ্ছেন টপ থেকে, খুব সুন্দর। কিন্তু মাঠটি, এবং তার থেকেও মাঠটি তো সুন্দরই, এবং তার আশেপাশের পরিবেশ আরও সুন্দর এবং একেবারে পরিষ্কার আবহাওয়া। এখানে একেবারেই পলিউশন ফ্রি বললেই চলে, তবে সমস্ত জায়গাতে কিছু পলিউশন তো থাকেই, পলিউশনের মাত্রা এখানে প্রচণ্ডই কম। এই যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন ভিউতে, এই মাঠটি কিন্তু, বা মাঠটির একটা ইতিহাস আছে।
এখানে 5 বারের জন্য ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলা হয়েছে, মানে অনুষ্ঠিত হয়েছে 5 বার ছেলেদের ওয়ার্ল্ড কাপও বা ছেলেদের ওয়ার্ল্ড কাপই। এবং এখানে টেস্ট ম্যাচের সময় 22,000 দর্শক ক্যাপাসিটি আছে। আরও একটা আপনাদেরকে ইনফরমেশান দিই, প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি সচিন তেন্ডুলকর করেছিল এই মাঠে। এই হচ্ছে গিয়ে এই মাঠের একটা ছোট্ট করে ইনফরমেশান দিলাম। মাঠ তো একেবারে প্রস্তুত। ভারতীয় সময় 25শে জুন সন্ধ্যে 7টায় নামতে চলেছে আমাদের ভারতের মেয়েরা বনাম বাংলাদেশের মেয়েরা। আমাদের যে টিমটা মোটামুটি একাদশ খবর পাচ্ছি, তাতে দেখতে পাচ্ছি যে খুব বেশি পরিবর্তন হচ্ছে না। স্মৃতি মান্দানা, তারপরে শেফালি বার্মা, ইয়াস্তিকা ভাটিয়া 3 নম্বরে, জেমাইমা 4-এ, 5-এ হরমনপ্রীত কৌর, 6 আর 7-এ দীপ্তি বা রিচা ঘোষ আসবে, এরকমটা আমরা শুনতে পাচ্ছি। তো আমি 6 নম্বরে দীপ্তি আগের দিন নেমেছিল, আমি দীপ্তিকেই রেখেছি। এরপরে রিচা 7-এ, অরুন্ধতী রেড্ডি খেলছে এবং প্রেমা রাউত সেও থাকছে। প্রেমা রাউত কিন্তু বদলি প্লেয়ার হিসাবে দলে এসেছে। এছাড়া শ্রীচরণী আর নন্দিনী শর্মা তাকে নিয়ে একটা ব্যাপার যেটা শোনা যাচ্ছে যে কালকে নন্দিনী শর্মা খেলার চান্স রয়েছে, তবে এই জায়গাতে ক্রান্তি গৌর খেলতে পারে, এরকমটাও আমরা শুনেছি। এবং ভারতী ফুলমালির কথা শোনা যাচ্ছে, তবে ভারতী ফুলমালির জায়গা আপাতত হচ্ছে না, এরকমটা জানতে পেরেছি। ফলে ক্রান্তি গৌর এখানে আসতে পারে নন্দিনীর জায়গায়। বাকি মোটামুটি এই একাদশ আমরা দেখতে পাচ্ছি, এরকমটাই। এবার আমরা আসব এই মাঠের ওয়েদার কীরকম থাকবে আগামীকাল। আমরা সরাসরি চলে যাব আমাদের ওয়েদার সাইটে এবং সেখানে গিয়ে ম্যানচেস্টারের ওয়েদার নিয়ে একটু আলোচনা করব। তবে আজকের ওয়েদার নয়, আলোচনা করব আগামীকালকের ওয়েদার নিয়ে। চলে এসেছি সাইটে এবং এই যে ম্যানচেস্টার, এইখানেই কিন্তু কালকে খেলা। আগামীকাল সন্ধ্যে 7টায় চলে যাব আমি এবং সন্ধ্যে 7টা থেকে কীরকম থাকবে আবহাওয়া সেটা জানিয়ে দিই। ম্যানচেস্টারে কিন্তু 17 ডিগ্রি থাকবে, মাফ করবেন 17 থেকে 21 কিলোমিটার গতিবেগে এখানে হাওয়া বইবে। এছাড়া আমরা যদি বৃষ্টির আপডেট দেখি, যদিও ইংল্যান্ডে বৃষ্টি যখন তখন আসতে পারে, তাও আমরা এখানে যে আপডেট দেখতে পাচ্ছি তাতে বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই। বৃষ্টি নেই বললেই চলে, এটা একটা আমাদের সুখবর ক্রীড়াপ্রেমীদের জন্য। এবং তাপমাত্রাটা এখানে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। যখন ম্যাচ শুরু হবে তখন ওই 31-এর মতো থাকবে, আর যখন ম্যাচ শেষ হবে তখন 29-এর মতো। খুব বেশি পার্থক্য এখানে কিন্তু থাকছে না। তবে হ্যাঁ, আমাদের এখানকার তুলনায় ওখানকার গরমটা একটু অন্যরকম হয়। ফলে ওখানে সূর্যের এখানে যে 29 দেখছেন, আমাদের এখানকার 29-এর থেকে ওদের ওখানকার 29, এবং যদি সূর্য ওঠে তাহলে গায়ের চামড়ায় সরাসরি সূর্যের আলোটা খুব একেবারে বলবো খুব তাপমাত্রাটা বেশি পরিমাণে গায়ে লাগে। এটার একটা কারণ ওখানে বাতাসে ধূলিকণার পরিমাণ খুব কম। ফলে কি হয়, সূর্যের আলোটা একেবারে চামড়ায় এসে যে লাগে ফোসকা পড়ার মতো, এটা একটা অসুবিধা। বাকি তাপমাত্রা যেটা আছে এটা কন্ট্রোলেই রয়েছে। আসবো আজকের এই যে আপডেটটা দিচ্ছি তার সর্বশেষ আলোচনায়, সেটা হচ্ছে কত শতাংশ জেতার চান্স ভারতের, কত শতাংশ বাংলাদেশের। তো আমরা দেখতে পাচ্ছি যে ভারতের জেতার চান্স রয়েছে 97% এবং বাংলাদেশের মাত্র 3%। গ্রুপ স্টেজের ম্যাচ 33টা টোটাল ম্যাচ আছে, তার মধ্যে এটা 23 নম্বর ম্যাচ। আগামীকাল সন্ধ্যে 7টা থেকে এই খেলাটি। বাকি তো প্লেয়ারদের নিয়ে আলোচনা করলাম, আর প্লেয়ারদের নিয়ে আলোচনা করার সেরকম জায়গা নেই। বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে শারমিন আক্তার ভালো ব্যাটার, বাকি মোটামুটি ঠিকঠাক আছে, তবে ধারে ভারে ভারতের থেকে কিন্তু পিছিয়ে আছে। আর ওদের উইকেট কিপার ক্যাপ্টেন হচ্ছে নিগার সুলতানা। তো বন্ধুরা, এই ছিল গিয়ে আলোচনা। আশা করি এই ইনফরমেশান আপনাদের ভালো লাগলো, কাজে লাগলো। আবারও বলি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার কালকে দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।